মারে অনেক তো চেষ্টা করলি, চাকরির বাজার অনেক মন্দা, ঘুষ আর লবিং ছাড়া সহজে চাকরি পাবি না। আমি বলি কি, তুই আবার বিয়ে করে ফেল। চাকরি পাচ্ছি না বলে বিয়ে করে ফেলবো মা? আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি? না না মা, বোঝা হবি কেন? মেয়ে মানুষ একা একা আর কত যুদ্ধ করবি? যখন একা ছিলাম না তখন অনেক যুদ্ধ করেছি মা। এখন না হয় একটু নিজের মতো করে বাঁচতে দাও। কিন্তু কোনো কিন্তু না, আমি ঘুরে দাঁড়াবই। তোমরা শুধু আমার পাশে থেকো। আমি জবের জন্য চেষ্টা করব, পাশাপাশি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব। তোমরা শুধু আমার জন্য দোয়া করবে। বাবা, বাবা একটা খুশির খবর আছে। কি খুশি করে মা? কোনো সুসংবাদ? হ্যাঁ বাবা, গত সপ্তাহে চাকরির জন্য যে ইন্টারভিউটা দিয়েছিলাম না, ওখান থেকে কল এসেছিল, আমাকে জয়েন করতে বলেছে। সত্যি মা, আমি যে কি খুশি হয়েছি তা তোকে বোঝাতে পারবো না। একটা জবের জন্য কত কষ্ট না তুই করলি। আগের জবটা না ছাড়লে এত কষ্ট করতে হতো না। তখন তো আর জানতাম না বাবা, আমার সংসারটা ছাড়তে হবে। এজন্যই বিয়ের পর চাকরি ছাড়তে নেই। আসলে কার ভাগ্যে কখন কি লেখা থাকে কেউ বলতে পারে না। থাক, এখন আর দুঃখের কথা ভেবে মন খারাপ করতে হবে না। আজকে আমাদের জন্য খুব খুশির একটা দিন। আজকে তোর পছন্দের সব খাবার রান্না করবো। হ্যাঁ, স্পেশাল কিছু করো। আজ শ্রুতি মামনি চাকরি হয়েছে, সেলিব্রেট করতে হবে না? তোমরা আমাকে সাপোর্ট করেছো বলে আমি কিছু একটা করার সাহস পেয়েছি। তা না হলে মানসিক চাপে কবেই যে শেষ হয়ে যেতাম। বসে আছো কেন? রান্না বান্না শুরু করো, যাও। আচ্ছা ঠিক আছে। আসতে পারি স্যার? ইয়েস, আসুন প্লিজ, বসুন। তো আমাদের নতুন অফিস কেমন লাগছে আপনার? জি স্যার, ভালো। সবে তো মাত্র জয়েন করলেন, ধীরে ধীরে সব কিছু শিখে যাবেন। কাজের প্রতি ডেডিকেশন থাকলে কোনো সমস্যা হবে না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব স্যার। আমাদের অফিসের সমস্ত কাজ আসিফ আপনাকে বুঝিয়ে দেন। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, উনি হচ্ছেন মিস শ্রুতি, আমাদের অফিসের নতুন এমপ্লয়ি। ওনাকে আপনার সমস্ত কাজগুলি বুঝিয়ে দেবেন। যেহেতু উনি আমাদের এখানে নতুন, সেহেতু আমাদের অফিসের সমস্ত রুলস রেগুলেশন সবকিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তাই সেই কাজটা আপনাকেই করতে হবে। ওকে স্যার। হ্যালো মিস শ্রুতি, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আসুন, আপনাকে অফিসের সবার সাথে পরিচয় করে দিই, তারপর কাজ বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।